আমি দক্ষতা যোগ্যতা সম্পন্ন, আমি একটা শক্তিশালী মানুষ, আমি একটা যোদ্ধা হিসাবে আমি মনে করি আমি যোগ্য একটা প্রার্থী। সবাই মিলে আমাকে, সারা বাংলাদেশের মানুষ যারা আমাকে দেখছেন সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমার জন্য প্রার্থনা দোয়া করবেন, যেমন আমি ঘোড়ামার্কায় বিজয় নিয়ে আসতে পারি। আমার লিফলেট নাই, পোস্টার নাই, কমলগঞ্জের এমন কোনো জায়গা নাই যে আমার বড় পোস্টার আপনারা পাবেন। আমার মাইকিংও হচ্ছে না, আমার কম মাইকিং হচ্ছে, একটা গাড়ি বাইর হচ্ছে, আমার টাকা নাই, পয়সা নাই। আমার নমিনেশনের টাকা যে 1 লক্ষ টাকা এত কষ্ট করে জোগাড় করতে হয়েছে, আমার বুকের পাথর যেমন চেপে বসেছে। এই নমিনেশনের টাকা অনেক বড় অঙ্ক। এভাবে হইলে কিন্তু মানুষ সাধারণ নেতা হতে পারবে না, আমাদের মতো গরিব মানুষরা কখনো নেতা হতে পারবে না। ইলেকশনে এত খরচ, আসলে আমি খরচটা আমার এজেন্টের সমস্যা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এইখানে যেমন কারচুপি কোনো কিছু না হয়। 14 সালে আমি পদ্মফুল মার্কায় যখন নির্বাচন করেছিলাম, সারা কমলগঞ্জের মানুষ আমাকে বলে যে আমার ভোটের সবার সাথে আমি ভোট দিয়ে পেয়েছিলাম, কিন্তু আমাকে ভোটটা ছিনিয়ে নেওয়া হয়েছে। কন্ট্রোল রুমে প্রচুর লোক আমাকে বলেছে সেটা কন্ট্রোল রুমে কারচুপি হয়েছিল। এবার যেন কমলগঞ্জ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যেমন ভোট কারচুপি না হয়। সকল জনগণ আমার পক্ষে আছে, সকল জনতা আমার পক্ষে আছে, হিন্দু মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে, ধনী গরিব সবাই মিলে গীতা রানীকে এটা সমর্থন। আপনারা ঘুরে ঘুরে সাংবাদিক ভাইরা দেখতে পারেন যে আমার যেভাবে জনসমর্থন, আমি হারার প্রার্থী না। নির্বাচিত করেছি মাননীয় এমপি মন্ত্রী মহোদয়কে, কিন্তু দেখা যায় যে আমাদের সমস্যার সমাধান না কখনো আমরা ওনাকে বসে কখনো দেখছি না আমাদের সাথে গল্প করি। আমি সত্য কথা বলতে পছন্দ করি। আচ্ছা, একটা জিনিস আছিল, কথা আছিল 170 টাকা যখন নির্ধারণ করছিল চা শ্রমিক ইউনিয়নে, তখন তুমি কিন্তু কিতা করছো 500 টাকার লাগিয়া এটা দাবি মানছ না। এটা টেনে মানছিলে না বা এখন মানো? এখন আমি মানি না। 500 টাকার আমি দাবি করছিলাম কারণ আমার দাবিটা যৌক্তিক আসলো। তো ওনারা 300 টাকার দাবি নিয়ে ওনারা যে আন্দোলন করছিল, যদি ওনারা 500 টাকা নিত তো 250 টাকা পাইতো অন্তত পক্ষে। আর আমি 250 টাকা মনে করি, আমি 1000 টাকা এখন মজুরি। যেভাবে দ্রব্যমূল্যের দিনমান, যেভাবে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, এইভাবে আমাদের শ্রমিকরা বিভিন্নভাবে অসুস্থ হইতেছে, বিভিন্নভাবে তাদের শিক্ষা চিকিৎসা যে অবস্থা, শিক্ষার অবস্থা, সবটা প্রতিটা 170 টাকা। আসলে তো মনে করি আমি এক বেলা নাস্তায় 170 টাকা চলে যায়। তো চা শ্রমিকদের চলবে কীভাবে? আসলে আমি যদি নির্বাচিত হতে পারি, চা শিল্পে কোন জায়গায় আমার অন্তত পক্ষে আমার শিল্পের উন্নয়ন কীভাবে সম্ভব? সিন্ডিকেট ভাঙা, আমার অকশন দরকার হলে অকশনটা পর্যন্ত ভাঙতে হবে। কারণ অকশনে দাম নির্ধারণ হবে? 70 টাকা 80 টাকা চার মানে এখানে দেখা যাচ্ছে, কিন্তু বাজারে 400-600 টাকা চায়ের মূল্য বিক্রি হয়। কিন্তু এই সিন্ডিকেট কেন? আমি সিন্ডিকেট ভাঙবো। আমি যদি নির্বাচিত হতে পারি, আমার সকল এলাকার চা জনগণকে নিয়ে, আমি চা জনগণকে প্রত্যেকটা 18 চেয়ারম্যানদেরকে নিয়ে আমি বলবো আপনারা আমার সাথে একসাথে কাজ করেন, আমরা প্রধানমন্ত্রীর সাথে বসবো। আমার কোন সমস্যা আছে সবগুলো সমস্যায় আমি সমাধান করবো। আশাবাদী আমি যদি নির্বাচিত হতে পারি। আমার চেয়ার দরকার, কিন্তু আমাকে চেয়ার নাই বলে আজকে আমি বিভিন্নভাবে আমি নির্যাতিত, আমার কাজ করতে মানুষ বয়ে থাকে ভোট দিব তো আমার কইতেছে যে আমার নীরব বিপ্লব হবে। ওনারা বলতেছে নীরব বিপ্লব, গরিবের একটু খাইয়া বড় হয়ে যাক, পয়সা কেন না, গরিবের একটু খাইয়া বড় হয়ে যাক, আমরা ভোট দিব, লড়াই যাম। যদি কালকে যদি আপনারা যদি আসেন, কালকে বাজারে আমার জনসভা দেখছি দেখছি দেখছি। কটা পর্যন্ত 11টা পর্যন্ত। 11টা যদি বাজারে আমি 11টা 12টা হয়ে যায়। আচ্ছা, কখন যাইবা? এখন মাতিলে যাইবা আপনারা সবাই মিলে আমার ভোট দিয়েন। গতবার দাঁড়াইলে এটা কোন না কেন? গতবার আমি দাঁড়াইছিলাম পদ্মফুল মার্কায়, বুঝছেন? ভাইস চেয়ারম্যান তারা চিনাইয়া গেছিল, কইছিল কুলিরা সিটে বইতে দিব না, কইয়া ফেল করাইছিল আমার। আপনারা কুলির এবার প্রতিবাদ করবেন, আপনারা তারা ভোট কেন দিবেন? কুলি যদি আমরা আসি, কুলিরাই ভোট দিব না? পাইছেন গো কারা ক্ষমতায় থাকি আমার কাজ করছে। আমি যদি একটা চেয়ার পাবো, আপনাদের জন্য পাবো চেয়ারটা। আপনারা সবাই মিলে আমাকে ঘোড়া মার্কায় ভোট দিবেন, ডাইরেক্ট চেয়ারম্যান করে পাচ্ছি। আপনারা হয়তো আমি ক্ষমতা ধরে রাখতে পারি নাই, কারণ বিভিন্ন সরকার হয়ে গেছিল। এবার প্রত্যেকটা কেটে চকিদার থাকবে, আপনারা ভোট দিবেন আমাকে, ভোট দিয়ে নির্বাচিত করলে
নির্বাচিত হলে আমি জিতলে আপনারা জিতবেন, আমি জিতলে জনতা জিতবে। আমরা নিয়ে অত্যাচার করার পক্ষে না, সেই অর্থ জনগণের মাঝে বিলিয়ে দেওয়া, জনগণের কাজ করা, উন্নয়ন করা, নীতি প্রতিষ্ঠা করা, আদর্শ প্রতিষ্ঠা করা। আমার এই লড়াই সংগ্রাম চলবে যতদিন আমি বাঁচবো ততদিন। যদি আমি কাজ করতে আপনারা কাজ পছন্দ করেন, আপনারা যদি সেই রকম নেতৃত্ব দেখতে চান, তখন কিন্তু আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। নির্বাচিত করে যদি আপনারা আমি বলুন কেন আমি নির্বাচনে দাঁড়িয়েছি, আসলে মানুষের বিভিন্ন নেতার প্রতি মানুষের যে অসন্তুষ্টি এমন করে আমি কিন্তু মানবতার স্থান তৈরি করবো। কারণ আপনারা এখন জিতবে, আমি যদি জিতি সকল মাই মুরব্বী জিতবে, আমি যদি জিতি সকল জনতা জিতবে। আমি মনে করি আমার যারা এই বাংলাদেশে কিংবা বহির্বিশ্বে যারা নেতৃত্ব দিচ্ছেন, আসলে আপনাদের এত চাওয়া পাওয়া কি ভাই? আপনারা কি ভুলে যান যে লোভে তো আপনাদের এত লোভ কিসের? আপনারা যখন বাসের ঘরে থাকতেন তখন আপনাদের কি অবস্থা ছিল, আজকে আপনাদের কি অবস্থা হয়েছে? কাদের ভোট নিয়ে আপনারা সরকারের অর্থ থেকে নিজেরা লুটপাট করে প্রাসাদ বানাইয়েছেন। আপনারা সুইস ব্যাংকে টাকা রাখেন, আপনাদের এত লোভ যায় না বন্ধুগণ? আপনারা কত লোভ চান এই শ্রমিক, অসহায়, গরিব, শ্রমিক, মেহনতি মানুষ, মজদুর, কৃষক শ্রমিক জনতা, এদের অধিকার আপনারা কিভাবে এদেরকে কষ্ট দেন, কিভাবে আপনারা কি করেন আমি জানি না। তবে আমি মনে করি আমি যদি ক্ষমতায় জিততে পারি, তখন কিন্তু আমি এই সব দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশনে যাব। জয় পর্যন্ত 17টা ডিপার্টমেন্ট আছে, কিভাবে বরাদ্দ আসে, কিভাবে আসে না, কিভাবে কাজ হয় না, প্রত্যেকটা বিষয়ে আমি একটা একটা করে পদক্ষেপ নিব। 17 বছর 35 বছর সবকিছুর আমি হিসাব নিব। আপনারা কি করেন বন্ধুগণ? আমি বলি আপনারা কি চান? আপনারা लिपलेट ना पोस्टर ना बुझा तो वजह हम गरीब आदमी और लिपलेट पोस्टर छपाए ना पड़ ही हम बोल के जाते हैं खाली हमार मार्का तो लोग हमका वोट दे बाजा ए मार्का में वोट देके हमका निर्वाचित कर बाजा। कारण যে গরিব আদমি কব নেতা না হয়ে পারলা, কোন খাতির না হয়ে পারলা, এবার প্রমাণ হই কমলগঞ্জ প্রমাণ হই কিভাবে গরিব মানুষ নেতা হয়। তো লোক যদি সব মিলকে ভোট দেবা जाता गरीब के गरीब चिनेला, जात के जात चिनेला। हम बोलत हई যে नेता कैसे हो सकला, तो लोगन देख बाजा जे कैसे नेता होता। তো লোগন के ইতিহাস চা শ্রমিকের তাই বলে কি আপনার অধিকার থেকে বঞ্চিত হইবেন? আপনারা প্রত্যেকটা 17 ডিপার্টমেন্টে যত বরাদ্দ কেউ কোনো বরাদ্দ দেয় না। আমরা সারা সিলেট বিভাগের প্রথম নারী চেয়ারম্যান প্রার্থী, সারা সিলেট বিভাগের প্রথম গরিব প্রার্থী, সারা সিলেট বিভাগের প্রথম চা শ্রমিক নারী জনগোষ্ঠী ক্ষুদ্র নিগোষ্ঠীর পক্ষ থেকে আমি প্রার্থী। তো আমি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত কমলগঞ্জ করতে চাই। প্রত্যেকটা বরাদ্দের ভাবে যে সুষম বন্টন যেভাবে হয়, প্রত্যেকটা বরাদ্দে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেমন দুর্নীতি না থাকে। কারণ আমি জানি, আমি দেখেছি জনতার হাহাকার, আমি দেখেছি জনতার আর্তনাদ, আমি দেখেছি মানুষের কিভাবে একটা হাজারি, যে মানুষ নেতাদের উপর মানুষের যে একটা দীর্ঘশ্বাস বিতৃষ্ণা, মানুষের সেই বিতৃষ্ণাকে আমি ফিরিয়ে আনার জন্য, রাজনীতিতে শুদ্ধতা পরিবেশ ফিরিয়ে আনার জন্য, মানবতা আদর্শ, ধর্ম, নীতি, ন্যায় সবকিছুই প্রতিষ্ঠা করার জন্যই আসলে ত্যাগ না করে নেতা হওয়া যায় না। আমরা জানি বড় বড় নেতার কথা শুনেছি, আমি বঙ্গবন্ধুর কথা শুনেছি, মাওলানা ভাসানীর কথা আমি জানি, বঙ্গবন্ধুর কথা তো সারা বিশ্বই জানে, মাওলানা ভাসানীর কথা হয়তো আমিও ভালো করে জানি। দুজন ওনারা বাংলাদেশে আদর্শ, ওনারা তো ওনাদের কথা আমি ওনাদের কাছ থেকে শিখেছি। আমি শিখেছি ক্ষুদিরামের কাছ থেকে ত্যাগ করতে, আমি শিখেছি সুভাষ বসুর কাছ থেকে কিভাবে নেতা হওয়া যায়। ত্যাগের মাধ্যমে, ত্যাগেই নেতা হওয়া যায়, ভুগে নয়। যারা ভুগের জন্য যারা নেতা হয়েছেন সেই সব সারা বাংলাদেশের চেয়ারম্যানকে সাথে নিয়ে আমি সুন্দর করে প্রত্যেকটা উপজেলায় যেমন সুন্দর করে রাজনীতির সুপরিবেশ প্রবাহিত হয়, সেটা আমি চেষ্টা করব। আর প্রত্যেকটা উন্নয়ন কিভাবে করা যায় আমার প্রচুর কাজ জানা আছে। আমি দক্ষতা যোগ্যতা সম্পন্ন, আমি একটা শক্তিশালী মানুষ, আমি একটা আমি তোকে দেখ যা আমি কোন সময় তোকে আমি না পিছে না আমি বহুত কষ্ট কইলেন যে তুমি পিছে রানু আমি দেখ যাব চিন্তা না উল্টা করিয়া সোনার কাজ না দেখা যে ভুল বুঝি हुए ना दे আমি দেখ সময় মন निकल लेवे ना सके কেউ মন না ले जितना बड़ा बोलना तो लोगन का दिल बहुत कुछ करे, बहुत कुछ कइले सारा जीवन त्याग कैले आज हमर बच्चा का जन्म क्यों नहीं भविष्य तो लोगन का दिल लड़ते अच्छा जो तो लोगन हमने देख जा बगान बन रहे हम पीछे ही रहे कथा लड़ा रहू ना हमने देख जा लड़का बच्चा रहा तो तू मांग तू तुम ना देते को बात
हमने दे जा हमने नहीं ना कर जो 400 में के दे हाँ दे जा हमने सब कुछ दे जा